শুভ সংবাদ বন্ধুরা, জাপানের স্লিম ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ করা গেছে। অর্থাৎ বিজ্ঞানীদের মতে জাপানের স্লিম ল্যান্ডারের সোলার প্যানেলগুলি আবার কাজ করতে শুরু করেছে। গতকালের ভিডিওতে আমি বলেছিলাম যে বিজ্ঞানীরা প্রায় আশা ছেড়ে দিয়েছেন, কিন্তু বিজ্ঞানীরা নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলেন পৃথিবী থেকে তার ইঞ্জিনটাকে বার্ন করে কী করে এদিক ওদিক করে সূর্যালোকে উপস্থিতিতে সোলার প্যানেলগুলিকে চালু করা যায়। অবশেষে তারা সফলতা পেলেন এবং জাপানের স্লিম ল্যান্ডার আবার তার কাজ দেখাতে শুরু করলো এবং পৃথিবীর সঙ্গে তার সংযোগ স্থাপন হলো। গত 7ই সেপ্টেম্বর 2023 সালে জাপানের তানেগাশিমা স্পেস পোর্ট থেকে লঞ্চ করা হয়েছিল জাপানের এই স্লিম ল্যান্ডার বা মুন স্নাইপারকে। স্লিম ল্যান্ডার একটি মূলত পরীক্ষামূলক মহাকাশযান, যেটি জাপান সংস্থা জাক্সা বা জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি পাঠিয়েছে মহাকাশে চাঁদের মধ্যে তার মাটি, তার আবহাওয়া এবং তার জলবায়ু সম্পর্কে ধারণা পাওয়ার জন্য। পৃথিবীর পঞ্চম দেশ হিসাবে তার কৃতিত্ব অর্জন করল জাপান। এর আগে আমেরিকা, রাশিয়া, চীন, ভারতবর্ষের পরে পঞ্চম দেশ হিসাবে জাপান এই কৃতিত্ব অর্জন করল। বন্ধুরা, আশা করা যায় আগামী দিনে মহাকাশ গবেষণায় জাপান আরও অনেক দূর এগিয়ে যাবে, কারণ জাপানি বিজ্ঞানীদের এই নিরন্তর প্রচেষ্টা এবং একটি ডেড মিশনকে কী করে অ্যালাইভ করতে হয় তারা তাদের ক্ষমতা দেখিয়ে দিল। আশা করা যাচ্ছে আগামী দিনে চাঁদ থেকে আরও অনেক নতুন সংবাদ আমরা পাব। যদিও ভারতের মহাকাশযান চন্দ্রায়ন-3 তার কর্তব্য সম্পাদন করেছে এবং অনেক তথ্যই আমাদের হাতে দিয়েছে, তার মধ্যে অনেক খনিজ পদার্থ সে শনাক্ত করতে পেরেছে এবং পৃথিবীতে তার রিপোর্ট পাঠিয়েছে। দেখা যাক জাপানের এই স্লিম ল্যান্ডার তার কী কাজ করতে পারে। তো এই আশা নিয়েই আমরা আজকে ভিডিও শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনার বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন, আর যারা চ্যানেলে নতুন তাদের অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এরকমই বিজ্ঞানভিত্তিক ভিডিও বাংলায় সবার আগে শোনার জন্য। সবশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো কোনো বিজ্ঞানভিত্তিক আলোচনা নিয়ে। ততক্ষণের জন্য টাটা।